আমি দেখলাম হযরতে শাহজালাল ইয়ামিনী উনি যখন সুরমা নদীটা পাড়ি দিবে, সিলেটের বাদশা গুরু গোবিন্দ পাগল পারা হয়ে গেছে। এই মুসলমান নেতা যদি আগমন করে হযরতে শাহজালাল ইয়ামিনীর সঙ্গে আমরা পারবো না, কারণ আমরা যুদ্ধ করব তরবারি দিয়া, পাথর দিয়া, তীর দিয়া, বল্লম দিয়া। আর শাহজালাল ইয়ামিনী যুদ্ধ করব আল্লাহু আকবরের ধ্বনি দিয়া, যেটার সঙ্গে যুদ্ধ করে কারোর পক্ষে পারা সম্ভব না। চলো রে চলো, শাহজালাল ইয়ামিনীর রাস্তাটা আটকে দেই, উনি যেন এই সিলেটের শেষ প্রান্ত শহর নগরীতে ঢুকতে না পারে। গুরু গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির রাস্তাটার সামনের দিক দিয়া কত বড় বড় পাথরগুলা দিয়া দিছে, নদীর মধ্য থেকে নৌকাগুলো উঠে দিছে রে। এত নৌকা কোন নৌকা শাহজালাল ইয়ামিনীকে পার করবে না। গুরু গোবিন্দ বাদশা ক্ষমতার অপব্যবহার কইরা বলে দিছে, ও শাহজালাল ইয়ামিনী, তুমি যদি পার হও, সেই নৌকাওয়ালা তোমারে পার করবে, ওই নৌকাওয়ালার গর্দান ফেলে দেওয়া হবে। এবার নৌকাওয়ালারা জানের ভয় আছে, জানের ভয় কইরা শাহজালাল ইয়ামিনীকে পার করে না। হযরতে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি এমন একজন খোদার ইবাদত করি, এমন একজন প্রভুর জিকির করি গো, এমন একজন প্রভুরে আমি ডাকি। ওই প্রভু যদি আমার এতদিন পর্যন্ত ডাকার কারণে আমার একটা নদী পার হওয়ার ক্ষমতা না দেয়, আমি শাহজালাল ওই প্রভুর ইবাদতটা কেনই বা করি? আমি শাহজালাল এমন একজন প্রভুর ইবাদত করি গো, যেই প্রভু চাইলে নৌকা ছাড়াও নদী পার হওয়া যায়। কথা কন্যা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? হযরত শাহজালাল ইয়ামিনী বলেন, আমি নদীটার কিনারার মধ্যে যাইয়া নামাজের মুসল্লাটা, যেটার মধ্যে করে আমি নামাজ পড়তাম, সুন্দর করে সুরমা নদীর উপরে বিছায়া 2 রাকাত নামাজ আমি পড়ছি। যায় নামাজ, মারহাবা কোন মারহাবা। আরে বাবা, এখন না ডিজিটাল যায় নামাজ বাইরে হয়ে গেছে, আগে যায় নামাজ ছিল না। এতে ওলামায়ে কেরাম, আলেম ওলামা কাঁধের মধ্যে রুমাল রাখে, যে দেখেননি এটা কেল্লাইয়া রাখে। আপনারা তো এটার হাকিকত বুঝেন না, এটার হাকিকতটা বড় লম্বা। মাদ্রাসায় ক্লাস 9-10 মধ্যে হাদিস শরীফগুলা পড়ায়, আবার মাদ্রাসায় মেশকাতুল মাসাবিতে হাদিসগুলা পড়ায়, সামাইলে তিরমিজির মধ্যে হাদিসগুলো উল্লেখ, আবার শুধু তিরমিজি শরীফের মধ্যে হাদিসগুলো উল্লেখ, বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাতের প্রথম দিক দিয়ে কিতাবুত তাহারাতের পরে কথাগুলো উল্লেখ। কি উল্লেখ জানো? ওলামায়ে কেরাম তাদের কাদের মধ্যে, এবং মানুষ যারা উম্মতে মুহাম্মদী, তারা তাদের কাদের মধ্যে একটা রুমাল রাখবে। এ মুরব্বীরা মানুষের দেখা দেখি না গামছা রাখেন, এই গামছাটা রাখেন, এটাও তো একটা সুন্নত, আপনি জানেন না, কিন্তু গামছাটা আপনি আর কাঁধে রাখেন না, এখন গামছা জায়গা কোমরের বাঁধে। কি আমরা কি কষ্ট হইতেছে? এই গামছাটা রাখো সুন্নত, রুমালটা রাখো সুন্নত। কেমন সুন্নত আল্লাহর হাবিব বলেন, কেমন সুন্নত নবী আমার বলেন? সুন্নত হইল যখন তোমার কাঁধের মধ্যে গামছা থাকবে, রুমাল থাকবে, যখন যে জায়গার মধ্যে সালাতের ওয়াক্ত হয়ে যাবে, শুধু জোদশ রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারা ये जमीन, শুধু জোদশ রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারা ये जमीन। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফি রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি আল্লাহর নবীর একটা হাদিসকে নকল করে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো গো, দুনিয়ার যে জায়গা তুমি দেখতে পাও, প্রত্যেকটা জমিনের অংশ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। ওই নামাজের মুসল্লাটা বানিয়ে দিতে শুধু তাই না রে, ক্ষেতের লাইলের মধ্যে যদি রুমালটা বিছিয়ে নামাজটা আদায় করেন, নামাজ হবে। কথা কয় না হবেনি? ও বাবা, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী নামাজের মুসল্লাটা বিছিয়ে দিছে, মানে কান্দের রুমালটা বিছিয়ে দিছে। 2 রাকাত নামাজ পড়া শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবার বলতে বলতে সামনে যায়,
আর ডাক দিয়া কয় আমার ভক্তরা রে আয় আয় আমার পিছনে পেছনে আয়। শাহজালাল ইয়ামিনী কয় আমার নামাজের মাদুরটা দিয়া মুসল্লাটা দিয়া তাই নামাজটা দিয়া আমি সুরমা নদীটা পার হয়ে গেছে। আর গুরু গোবিন্দ বাদশা কই দেখ শুনি রে মুসলমান ফকিরের কত পাওয়ার, মুসলমান ফকিরের কত ক্ষমতা। না 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 মুসলমান ফকিরে আটকানো লাগবে। গুরু গোবিন্দ বাদশার বড় রাজপ্রাসাদ, সেখান থেকে গুরু গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামিনীর দিকে বড় বড় পাথর নিক্ষেপ করতেছে। শাহজালাল ইয়ামিনী কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। শাহজালাল ইয়ামিনী দেখতেছে দুইজন প্রতিনিধি পাঠায়, ওনার দুইজন প্রতিনিধিকে সেই জায়গায় শাহাদাত করে দেওয়া হয়েছে। এখনো দেখবেন শাহজালাল ইয়ামিনীর দরবার টাইকা সিলেট আলিয়া মাদ্রাসার পাশ দিয়ে সামনের দিকে হাতের ডাইনে তাকাইলে ওই আল্লাহর ওলির মাজারটা আছে। আবার আলিয়া মাদ্রাসা থেকে বাম দিকে মুসরা দিয়ে হাতের বামে তাকাইলে ওই আল্লাহর ওলি একজনের মাজার আছে। ওই আল্লাহর ওলি দুইজন এমনে মরে নাই, এমনে মরে নাই, এমনে শাহাদাত বরণ করে নাই। তারা ইসলামকে জিন্দা করার জন্য ওই বিদুনমীর হাতে শাহাদাত বরণ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে ইসলামটা পাইছি এটা রেডিমেড, আমরা ইসলামটা রেডিমেড পাইছি, আমরা গোছানো সাজানো একটা বাগান পাইছি। আর ইসলামটারে আমাদের কাছে সুন্দর করে প্রদর্শন করানোর জন্য আল্লাহ ওলিরা তাদের রক্ত ঝরাইছে, আল্লাহর ওলিরা তাদের জীবন দিয়া দিছে। শাহজালাল ইয়ামিনী কয় আমি যখন দেখলাম যারে পাঠাই তারে তারা কতল করে দেয়। আমি ডাক দিলাম রে আমার 360 জন বন্ধু আসুনি গো কেউ তার কোনোদিন আসরের নামাজের সুন্নত নামাজ কাজা হয় নাই। কোন নামাজ? আসরের নামাজের। আর আমরা সুন্নি, আমরা মুসলমান আসরের সুন্নত কথা কয় না ঠিক কিনা? আসরের সুন্নত নিয়ে বেশি অবহেলা। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী কয় আসুনি কেউ আসরের নামাজের সুন্নতরা কাজা হয় নাই। একজনও কথা বলে না। এমন টাইমে হাত তুলছে হযরত নাসিরউদ্দিন সিফাসালা। হুজুর আমি যে আসরের নামাজ কাজা করি না এটা আমার কেউ জানে না। আজকে আপনি আমার একটা গোপন ইবাদতের কথা মানুষকে বইলা দিলেন, প্রকাশ করে দিলেন। হুজুর বলেন কেন আপনি এই কথা বললেন? বলে আসরের নামাজ যদি তোমার কাজা না হয় তাহলে তুমি এখন এই জায়গার মধ্যে দাঁড়ায়া গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দাও। আযানটা দেওয়া শুরু করছে। প্রথম আল্লাহু আকবার বলে, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে, তৃতীয়বার আল্লাহু আকবার বলে, চতুর্থবার আল্লাহু আকবার বলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন ধ্বনিটা দেয় শাহজালাল ইয়ামিনীর হাতের যেই লাঠিটা ছিল গো ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া উনি নিচের দিকে আঘাত করতে দেরি ওই গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদটা ভাঙ্গা চুরমাচুর হয়ে গেছে। আল্লাহু আকবারের আওয়াজটা শরীরের দূরের পাওয়ার ছিল না, ইমানের পাওয়ার ছিল না। ইমানের পাওয়ার কেমন ইমান, কেমন ইমান শুনো রে ও দুনিয়ার মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা। এমন পাক্কা ইমানওয়ালা নাসিরউদ্দিন সিফাসালা জিনার মাজার এখনো পর্যন্ত পূর্ব আর পশ্চিমে, মাথাটা পশ্চিমে, পাগুলা পূর্ব দিকে। কি বলি কি ছোট না বড়? কেমন বড় আলিম? আমরা এই এলাকায় যদি কোনো মানুষকে উত্তরে দক্ষিণে মারি না দিয়া পশ্চিমে পূবে দেয় আগুন লাগবে এলাকায়। এটা কোন সিস্টেম চালু করলো? এটা হইতে পারে না। এটা নিয়ে বড় আন্দোলন হবে। ঠিক তেমন ভাবে নাসিরউদ্দিন সিফাসালার ইন্তেকালের আগে উনি ওনার ভক্তদেরকে বলে গেছে রে ভক্তরা আমি যদি মরি রে আমার ইন্তেকালের পরে, ভক্তরা মরা শব্দটা ব্যবহার করছে না, ইন্তেকাল বলছে। কি বলছে? ইন্তেকাল মানে মরিয়া যাও। কেমন বলে না না না, ইন্তেকাল শব্দটা বাবিন ফেলের জন্য মইরা যাওয়া না, স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আল্লাহর ওলিরা মরে না। বলে হুজুর কি বলেন মরে না?
কারণ আমার আল্লাহই কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তারারে মৃত বইলা ধারণা কইরো না। আল্লাহ কি বলবো? আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদের ব্যাপারে বুঝো না। তাদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বোঝে না বিদায় আল্লাহর ওলিদেরকে মরা কয়। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআনের আয়াত 2 পারায় না হুজুর? আমার মুসলমান ইমানদার উনি বলছে আমারে তোরা মাটি দিস, কথা সত্য রে, আমারে তোরা উত্তরে আর দক্ষিণে দিস না, আমার মাটিটা দিবা পশ্চিমে আর পূবে। এলাকার মানুষ যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর এলাকার সব ওলামায়ে কেরাম কয় না, শরীয়তের আইন লঙ্ঘন কইরা ওনারে উত্তরে দক্ষিণে মাটি দেওয়া যাবে, পশ্চিমে আর পূবে দেওয়া যাবে না। চলো না আমরা ওনাকে এইভাবে মাটি দেই। উত্তরে দক্ষিণে মাটিটা দিয়া 40 কদম পার হওয়ার আগে আসমানের মধ্য থেকে এমন ভাবে একটা ধুলার ঝড় হয়েছে, আর একটা জোরে ঠাডা মাইরা কবরটা আবার পশ্চিমে আর পূবে ঘুরা গেছে। কারণ কি গো? বলে অন্য কোনো কারণ না, উনি যে একজন সিপা সালার যারা আযানের ধ্বনি দিয়া, আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গুরুগোবিন্দ বাদশার রাজপ্রাসাদ চুরমাচুর হয়ে গেছে। উনি সেই সিপা সালা, মানুষ ওনাকে আজীবন মনে রাখবে। এই জন্য ওনার কবরটা আল্লাহ তাআলা মানুষের কুদরত দেখানোর জন্য এমন ভাবে কইরা রাখছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই মানে আওয়াজ দিয়া ওই নবী আমাদের জন্য কবর হাসর মিজান ফুলসেরাতে আমার নবী আমাদের জন্য রউফুর রহিম, এটা প্রমাণ করার জন্য ইমানে আওয়াজ দিবেন। কারা কারা না দিয়েছেন ডান হাত তুলে আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর হবে জোরে। ইয়া গাউসুল আযম, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে অনৌকা মাঝি, কে যাও তুমি মদিনাতে অনৌকার মাঝি, যার কাছে যাইবা আমরা তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। মদিনাতে শুইয়া কান্দে ওই যে নবীজি, বলেন মদিনাতে শুইয়া কান্দে দয়াল নবীজি, সেই নবীজির দেশে যাইতে মনটা যে রাজি। বলেন সেই নবীজির দেশে যেতে মনটা যে রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো নবীজি আমাদের জন্য রউফুর রহিম, শুধু দুনিয়াতে না, কোথায় করলা আখিরাতে কেমনে? নবীর এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করি, আর রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনি যে আখিরাতে আমাদের জন্য রউফুর রহিম, দয়ালু, নবীজি আপনি কোন জায়গার মধ্যে দয়ালু বলেন না? আমার নবী বলেন কবরে, আমার নবী বলেন হাসরে, আমার নবী বলেন মিজানে, আমার নবী বলেন ফুলসেরাতে। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আপনার একটা উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনি বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীরে মিজানের কাছে পাইবনি? আমার নবী কয়, নাম, হ্যাঁ অবশ্যই আমার ওই উম্মত আমি নবীরে মিজানের কাছে পাইব।
ওই সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের কাছে বিপদে পড়া যায়, আপনি নবীরে ফুলসেরাতের কাছে পাইবনি? আমার নবী কয়, হ্যাঁ পাইব। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন না, আপনার কোন উম্মত যদি হাউজের কাছে বিপদে পড়া যায়, আপনি নবীরে হাউজের কাছে পাইবনি গো নবী? আমার নবী ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ পাবি। এবার সাহাবীটা শুনতে পাইলেন বাহিরে যাইয়া এক ইহুদি বলতেছে, মুহাম্মদ যে বলে মুহাম্মদের 3 উম্মত 3 জায়গায় বিপদে পড়লে মুহাম্মদ 3 জায়গায় থাকবে। মুহাম্মদের এমন কি পাওয়ার, এমন কি যোগ্যতা, যেই যোগ্যতা দিয়া তিনি 3 জায়গায় থাকবো। সাহাবী বাহিরে প্রশ্নটা শুই না আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবীজি একই সময় যদি 3 জায়গায় 3টা উম্মত বিপদে পড়ে, আপনি নবীরে কোন জায়গায় পাইব? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, আমার সব উম্মত সব বিপদের জায়গায় আমি নবীরে দয়ার বান্দার হিসেবে পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী গো, কেমনে পাইব আপনারে 3 জায়গার মধ্যে একই একজন নবী? আমার নবী কয়, আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, আমি নবীর কোন মুমিন উম্মত এমন বিপদে পড়বে না। আর যদি বিপদে পড়া যায়, আমি নবী ওই উম্মতকে বাঁচানো ছাড়া বেহেশতে প্রবেশ করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান উম্মতের মুহাম্মদিরা, শোনো রে শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই ব্যাপারে বড় সুন্দর আরেকটা হাদিসে মুবারাকা বলেন। আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে গেছেন। হুনাইনের যুদ্ধ, আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে সব সাহাবীরা যুদ্ধ করে গো। যুদ্ধটা যখন একটু বিরতি হয়, আমার নবীর সামনে সব সাহাবায়ে কেরাম বসে রইলেন। আমার নবীজি হঠাৎ করে নবীজির ডান হাতের সাদা আঙ্গুলটা তুইলা ডাক দিয়ে বলতেছে, সে জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামী। নবী আমার যখন এই আঙ্গুলটা তুইলা এমন ভাবে বললেন সে জাহান্নামী, আমার নবীজির সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাদের সাথে হুনাইনের ময়দানে যুদ্ধ করতেছে, আপনি কেমনে তারে জাহান্নামী বললেন? আমার নবীজি চুপ করে রইলেন। এবার আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নিজেও যুদ্ধ করতেছে, নবী সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে গো যখন রাত্রি হয়ে যায়, সবাই তাদের তাঁবুর মধ্যে ঘুমায়। আর যাকে বলছে নবীজি জাহান্নামী, ওই ব্যক্তি ওই দিন রাত্রবেলা তার তাঁবুর মধ্যে ইন্তেকাল করেছে। নবীজির কাছে নবীর একজন প্রখ্যাত সাহাবী আয়েশা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে জাহান্নামী বলছেন সে তো ইন্তেকাল করছে। ও নবীজি, আমি তো দেখতাম সে মুসলমানের সাথে চলে, মুসলমানের সাথে কাজ করে, আবার আপনার সঙ্গে সে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। তো আপনি যে তাকে জাহান্নামী বললেন, কারণটা কি? সে তো ইন্তেকাল করেছে, আপনি নবী কি তার জন্য দোয়া করবেন না? এমন টাইমে একজন সাহাবী দৌড়ে আইসা ডাক দিয়ে বলে, ও হুনাইনের যুদ্ধের সাহাবায়ে কেরাম আনসার মুহাজিররা, জানো যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে তো এমনে মারা যায় নাই। বলে কেমনে মারা গেছে? বলে সেই ব্যক্তি কেমনে মারা গেছে জানো? সে যখন গতকালকে যুদ্ধ করেছে, তার গর্দান তার ভিতরে একটা আঘাত পড়ছে, তরবারির আঘাত, তার হাতের মধ্যে একটা তরবারির আঘাত পড়ছে, তার মাথাটার মধ্যে একটা আঘাত লাগছে। এই জখম গুলার কষ্ট ওই ব্যক্তি সহ্য করতে পারে নাই। সহ্য না করতে পাইরা সে তার এই তরবারি দিয়ে তার গলাতে ছুরি চালাইয়া দিতে মানে আত্মহত্যা করছে। কি করছে? এই বাইরে ওখান থেকে যাও, ওঠো এখান থেকে, যা উঠো, এদিকে বসো, এখানে এখানে বসো, নাইলে যাও। একজনের কারণে আমার ওয়াজের ডিস্টার্ব, মানে আমরা তো জানেন আমি আজকে একবার আইতেছি এখানে স্টেজটা, এখন আমার লেগে এমন পুরানো হয়ে গেছে আপনাদের ঘরের মানুষ, ঠিক না? এই পুরাতন, কিন্তু আমার সিস্টেম, আমি আজকে আমার যে মসজিদে জুমা পড়াই আমি ইচ্ছা মতো ধমকাইছি, ইচ্ছা মতো। আমি কইছি আপনারা 100 টাকা, 50 টাকা, 200, 500 টাকা হাদিয়া দেওয়ার লেগা মুসল্লি 60 জন দিয়ে সামনে আসেন, আপনি এগুলা কইরেন।
আমার এমন 200-500 টাকা হাদিয়া না পাইলে আমার কিছু হবে না, কিছু হবে না। আপনার তাবারুক নিয়ে আসবেন, যেখানে আইসে জায়গা পাবেন তাবারুক নিয়ে ওইখানে বসে যাবেন, সামনে আসানি ডাইরেক্ট বলি। কথা কি বুঝতে পারছেন? ডাইরেক্ট বলছি। তো একটা আছে পাগলা, ওই আমার যে মসজিদে নামাজ পড়াই এটাতে পাগলায় খুব পাগলামি করে, মোটামুটি মসজিদের খেদমত করে। ছোট্ট একটা মসজিদ, আমরা 60 জনই মসজিদ, আমি দুমা পড়াই, আরেকজন আছে উনি এটা ওয়াক্তিয়া পড়ায়, আরেকজন আছে মুয়াজ্জিন সাহেব। আর এই পাগলাটা পরিষ্কার করে আর মাঝে মাঝে আযান দেয়, রমজান মাসে একটু খেদমত করে। তো এটা একটু সেটতে গেলে মোটামুটি হুজুরও চায় না, লুঙ্গি আলগি দিয়ে গালাগালি, এমন পাগল। কথা বুঝতে পারছেন তো? একটু বেশি পাগল। তা আমি সেটটা ওই যে আমার লোকের যে মিডিয়াম্যান আছে গোলাম মোলা, আমি কিতা করছি, আমি বলছি তোর এই আড়া দিই, এই কি কয় এই ক্যামেরার স্ট্যান্ডটা দিই, স্ট্যান্ডটা তো হাতে রয়েছি একবারে শীতে আনলে মসজিদের সামনার ভিতরে আমার কোনো ইচ্ছা মতো কতলা করছে। আমি মুয়াজ্জিনে জিগলাম কারে কয়, আরেকজন দিয়ে আপনার ওই যে মসজিদে কইলাম, কারণ তাবারুক লইয়া দেখবেন মসজিদ সব এলাকার ভিতরে দেখবেন তাবারুক আর ওই মসজিদের কালেকশনের টেহা লইয়া সব এলাকার ভিতরে দুই একটা থাহে, ইমাম সব খুতবা দেব আসেনি। ডাক দিলে উল্টে আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা আস্তে আমিন কোন আর সরে কোন আমি না, আমরা আমিনের নমুনা বোঝা যায়, শালুককে এগুলা নাই আসেনি, সব মসজিদে সব এলাকায় আছে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আস্তে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। আমার বাবাজিরা বন্ধুরা, ওই ব্যক্তি আইসা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, সে তো মরে নাই, সে কষ্ট আর জখম সহ্য করতে না পাইরা কি করছে, নিজের গলায় নিজে ছুরি চালাইছে। এটা হলো আত্মহত্যা। কি আত্মহত্যা? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী, মদিনার তাজদার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আত্মহত্যা করে, দুনিয়ার কোন মানুষ যদি আত্মহত্যা করে, তাহলে সে মানুষ জাহান্নামী। জোরে কোন, সে মানুষ জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ কেমন জাহান্নামী? নবী আমার বলেন, কোন মানুষ যদি বিষ পান করে আত্মহত্যা করে, ও বাবা বিষ পান করে আত্মহত্যা সোনার বাংলাদেশে আছে না নাই? স্বামী স্ত্রীর সাথে রাগ কইরা, স্ত্রী স্বামীর সাথে রাগ কইরা, প্রেমিক প্রেমিকার সাথে রাগ কইরা, আবার অনেক মানুষ ঋণের টেনশনে পইরা, অনেক মানুষ এলাকার প্রভাবিত হইয়া ফাঁসি দিয়া ফেলে, দেয় কি দেয় না, অনেকে নিজে তরবারি দিয়ে ছুরি দিয়ে আঘাত করে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। নবী আমার বড় সুন্দর একটা হাদিস, মনোযোগ। নবী আমার রহমতের নবী, মদিনার সরদার তাজেদারে মদিনা নবী বলেন, যদি কোনো মানুষ বিষ পান করে ইন্তেকাল করে, বিষ পান করে আত্মহত্যা করে, ওই মানুষ জাহান্নামী। জাহান্নামে সে কেমনে থাকবে জানো? ইয়া রাসূলুল্লাহ কেমনে থাকবে? বলে বিষ পান যেই বোতলটার মধ্যে করে করছে, ওই বোতলটা তার হাতে থাকবে জাহান্নামের মধ্যে, সে জাহান্নামের আগুনে জ্বলবে, আর ওই বিষের বোতল থেকে সে বিষ পান করবে। সব মানুষ হাসরবাসী তারা এই অবস্থায় দেখবে। কোন মানুষ যদি ফাঁসি দিয়া ইন্তেকাল করে, ফাঁসি দিয়া আত্মহত্যা করে, তাহলে ওই মানুষ জাহান্নামে যাবে তো যাবে, জাহান্নামের মধ্যে এমন গলার মধ্যে ফাঁসির মধ্যে ঝুলানো অবস্থায় থাকবে। আর কোন মানুষ যদি লোহা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, মানে ট্রেনের মধ্যে দেয়া ধাপ দেয়, গাড়ির সামনে দেয়া ধাপ দেয়, অথবা তরবারি দিয়া তার পেটের মধ্যে ঘাই দেয়, গলার মধ্যে আঘাত করে, আমার নবী বলেন রে দুনিয়ার মানুষ, ওই মানুষটা ইন্তেকালের পরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এবং আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে সে এমন ভাবে তরবারি দিয়ে তার পেটের মধ্যে আঘাত করবে। আমার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম তোমরা বুঝতে পারছো নি আমি নবী কেন তারা জাহান্নামী বলছি? সাহাবীরা অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ সে যে এমন ভাবে মরবে আপনি কেমনে জানেন? আমার নবী কয়, তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা আমি নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বইলা পাঠাইছে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে এলো রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা
রে মক্কায় গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা আমরা তোমার পাগল গোলাম না করো জোদা এই যার নাম শুনিলে চমকে ওঠে নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়বী খবর দেনেওয়ালা সাহাবায়ে কেরাম কান্দে ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে জাহান্নামী বলছেন তার মানে নবী নবী ও দয়ার নবী গো তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী আপনি নবী জানেন একবার কন্যা গো নবী আমরা কি জান্নাতি না জাহান্নামী নবী তো সাহাবায়ে কেরাম এক লগে জিগায় যদি কই জান্নাতি তাহলে জান্নাতের লাইসেন্স যেহেতু নবীর জবান দিয়ে হয়ে দেব তখন যদি গুনাতে লিপ্ত হয় কথা কয় না নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতি মারহাবা কয় না কোন উম্মত জান্নাতি নবী কয় আমার সব উম্মত জান্নাতি তবে তারা আত্মহত্যা করে না সামনে যায় না কিন্তু আমাদের সব এটা হাদিস হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আমার নবীজি বলতেছেন তোমরা কখনো নিজে ইচ্ছা করে তোমাদের শত্রুর সামনে দাও না আর আমরা সমাজে কারো সঙ্গে যদি চা দোকানে গালাগালি আর তর্কাতর্কি হয় এ বাড়িতে যাইয়া উনাফানা করে তার ফুটাইতে ডিঙ্গায় কাপড়ি কিলে কাপজাপ করেন কেন কয় অমুকের সাথে একটু ঝগড়া হয়েছে এবার তার ফুটায় পায়ে বাটি গেল এক লগে লাঠি ছোড়া লইয়া বাইর হয় আপনারা বলেন এমন বেজাল করিন না বেড়াই তো আলার এই সমাজে আসেনি হ্যাঁ বাংলাদেশে আছে না নাই আছে বহু আছে আমার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই কথাটা যখন বলতে লাগলেন আমি আমার নবীজির জবান মোবারকের কথার সাথে মিলাইলাম ইয়া রাসূলুল্লাহ কি হবে বলে কোন মানুষ যদি একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করতে যায় মারামারি করতে যায় মারা যায় ওই ব্যক্তিও জাহান্নামী কি ওয়াজ কি ভালো লাগতেছে না গজল করে সময় পার করতাম যদি কোন যে গজল কইতাম কইয়া শেষ করে লাভ আর যদি কোন মাঝে মাঝে জিগাইতাম জিকিরও দেখি মাঝে দরবারের যে স্টেজে আমরা জিকির করেন মারহাবা আল্লাহ কবুল করো কোন আমিন আস্তে কইয়া জোরে কোন আমিন ও বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন কোষবাসের ফিসা হুজুর আসলে হুজুরে বসে একটু জিকির কইরা মজগা অন্যদিন সারি আজকে সারা সারি নাই কারণ তো যত কিছুই হোক আমি দেখছি এবারে অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিছে আমার কাছে অনেকে বড়ুরা এলাকার ধরেন যে আলেম এক কই যে তুমি যে প্রত্যেক বারবার হুজুরের দরবারে এবারে এনে যাও এবারে এই বিয়ে আছে আমি 8 মিনিট আমি খারে এটা তো বিয়ে এমন হইছে 2020 সাল পর্যন্ত সোজা ছিল এমন রিয়াজত করতে করতে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ কোন না কেন অনেক কিছু আছে এবং তরিকতের অনেক সবক অনেক কিছু এর আগে যত বছর আইছি বৃষ্টি ছিল এবং এডি ভিজা ভিজা আছে এবছর আলহামদুলিল্লাহ আছে না এই যে কয়দিন আগে হুজুরের এনে 30 আগস্ট মাহফিল হইল চারিদিকে মেঘ এবারে নেমে আজব বিষয় আপনারা এটা 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 এই শালুকি এলাকার মানুষের ভালো গুণ যে দোয়া করার জন্য একজন আল্লাহর খাস বান্দাকে আপনারা রাখেন এটা ভালো গুণ এটা কি গুণ ভালো গুণ আমরা ফুসকা মানুষ ছোট মানুষ আমরা যখন বুড়াও এসব মানুষ আমরা দিয়ে দোয়া করে ওনার আমরা দিয়ে দোয়া না কি না দোয়া না তবু মানুষ ডাকে যাওয়া লাগে তবে ওয়াদ একটু দেরি হবে অসুবিধা হইব আপনারা এই নাম নাকি এবার ইয়ানি সিয়াম না আবিদ ওয়াদ একটু দেরি হইব অসুবিধা হইব বিরিয়ানি কিটা দিয়ে কষ্ট গরু না মুরগা দিয়ে গত বছর না গরু টিয়া দিলাম তখন গরু টিয়া তুলছিলাম দিছে না হ্যাঁ আমি দিইটা বুঝি গরুর এলাকার বহুত জায়গা গেলে বিচার যে হুজুর গরুর টিয়া তুলে দিয়ে যান 10 কেজি করে লেহা মারহাবা ভাটি এরপর টিয়া দেয় না এমন সিটিং মার্কা দানকারী আছে না নাই নামের শেষে কি সুন্দর লাগে বিশিষ্ট দানবীর সিটিয়া কথা কয় না কা আমরা কর না কেন ঠিক না বেঠে এবছর যারা লেহাইবেন ভালো বুঝে লেহাই দিতেন ভালো লেহাইয়েন না দিতেন ভালো দরকার নেই গরুর গোস্ত কেটা কেটা দিবেন আগামীবার একটু 4-5 জন মিলিয়ে যান এক মন হইলে চলবে অনার খুঁজলাম আল্লাহর হাবিব বলেন কেউ যদি মারামারি করতে যায় মারা যায় কি করতে যায় এটা কি জান্নাতি না জাহান্নামী নবী কেমন জাহান্নামী
ওই এদেরকে হাসরের ময়দানে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে এমন মারামারি লাগাই দেওয়া হবে। কেন? কারণ কি? বলে তারা এমন মারামারি করছে। তো নবী আপনি যে বললেন আপনার উম্মতগুলা জান্নাতি, তাহলে আপনি নবীর কাছে জানতে চাই আপনার এমন অনেক উম্মত আছে যারা মারামারি করতে দেয়া মরে না, তারা শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তাদের অবস্থা কেমন হবে? এবার এই ব্যাপারে আমার নবী আরেকটা হাদিস বলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। মারহাবা কোন মারহাবা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলে আমি এবার নবীজির একজন সাহাবীর সামনে গেলাম, আমি যা দেখলাম আগুনের মধ্যে লোহারে গরম কইরা তিনি তার শরীরের মধ্যে 7টা দাগ দিছে। 7টা জোরে কোন কয়টা দাগ দিছে? লোহাটারে আগুনে গরম কইরা 7টা দাগ দিছে। আমাদের সমাজে এমন অনেক পোলাপান আছে যারা পীড়িতের সম্পর্কে লিপ্ত হইয়া একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হইয়া বেলিট দিয়া হাত পোষায়। আপনারা কোন এমন বাজে ছেলেও সমাজে বেলিট দিয়ে হাত পোষায় না? নাই? এ মায়ের বিয়া না করাইলে ফাঁসি দিয়ালাম এমন হুতো নাই? এ মায়ের বিয়া না করাইলে বিষ খাইলাম এমন বাপ্পার হুমকি দৈন্য হুতো নাই? আসেনি? আল্লাহর নবীর ওই সাহাবী বলেন আমি যা দেখলাম ওই নবীজির সাহাবী বলতেছেন আমি যা দেখলাম তিনি লোহারে গরম কইরা তার শরীরের মধ্যে ছাপ দিতেছে। 7টা দিতে 7টা। আমারে বলতেছে আমার বড় কষ্ট হয়, আমার জন্য দোয়া করো। সাহাবী বলেন আমার নবী যদি বলতেন মৃত ব্যক্তির জন্য দোয়া কইরো না, আমি তাইলে তোমার জন্য দোয়া করতাম। নবী নিষেধ করছে, আমি তো জীবিত, তুমি যে আমার লেগে দোয়া করো না। আমার নবীর ওই সাহাবী ডাক দিয়া কয় নবী বলছেন কোন মানুষ যদি দুনিয়ার কষ্টে থাইকা, বিপদে থাইকা, মুসিবতে থাইকা, অভাবে থাইকা দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য শরীরের মধ্যে কোনো ছুরি দিয়া, শরীরের মধ্যে কোনো গরম রড দিয়া, শরীরের মধ্যে কোনো কাঞ্চি দ্বারা আঘাত করে, সে আসলে মৃত, সে জীবিত না, সে জীবিত না, সে মৃত। তাহলে আমি তোমার জন্য কেমনে দোয়া করতাম? তুমি মৃত ব্যক্তির জন্য আমার দোয়া করা নিষেধ করে দিছে। নবীর ওই সাহাবীটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী যে আপনার কাছে আবার জানতে চাই আপনি বলেন না তাহলে জান্নাতে যাইবটা কি? আমার নবী কই যারা দুনিয়াতে এই মরণের কথা চিন্তা কইরা কইরা, কবরের কথা চিন্তা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মরতে চাই না গো আল্লাহ, আপনি আমারে আমার জন্য যতদিন পর্যন্ত পয়সা টাকা কল্যাণকর মনে হয় ততদিন পর্যন্ত আমারে আপনি দুনিয়াতে বাঁচায় রাখেন। আল্লাহ যেই দিন আমি মইরা গেলে আমার জন্য কল্যাণ হবে আপনি সেই দিন আমারে মরণ দেন। আল্লাহর নবী কয় কোন মানুষ যদি অভাবের তাড়নার মধ্যে পইরা, কোন মানুষ যদি বিপদের মধ্যে পইরা, কোন মানুষ যদি ঋণগ্রস্ত হইয়া, কোন মানুষ যদি দুনিয়ার কোন মেয়েদের পাল্লাই পইরা সে যদি কয় আল্লাহ কত মানুষ লইয়া যায় আমারে কি লেগে নেয় না, আল্লাহর নবী এই কথাটা বলা কবিরা গুনাহ হয়নি? বহু মহিলারা তাদের স্বামীর ইনকামে লরসর হইলে এ মহিলারা তাদের স্বামীরে কয় কত বেড়া মরে, তুই বেড়া মরস না। আপনারা কোন তো কয়নি? কয়নি? বহু মা বোনেরা তাদের সন্তানেরা এমন গজব দেয় যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে তুই কেন করস না, এটা কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যেন নিজে তার মৃত্যু কামনা না করে। কি কামনা? আব্বা এই যে বয়স্ক আব্বা, বয়স হইছে না কম না বেশি, ও তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ওরে বল কমিবে হাতে পাই পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে কন্যা, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে দুজ
দুজখ নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের আগুনে। ওরে গায়ের জোড়া বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে। নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের আগুনে কন্যা, দিবে তোড়ে দুজকের আগুনে। নিরঞ্জনে পূর্বে তোরে দুজক। আমার মুসলমান ইমানদাররা, বয়স যদিও বেশি হয়, অসুস্থ লাগে, রাত্রবেলা ঘুম হয় না। আসেন না বহুত মুরব্বীরাও আটকা মাইত্রিতে ঘুম ভাঙে গেল, আর সুখ লাগে না। আমি বহুত মুরব্বীরা দেখছি রাতটা মাহফিল করে বাড়ির দিকে ঢুকি 3টা 3:30 লাঠি বট দিয়ে দিয়ে মসজিদে যায়। কি তো এত রাত কেমন একা একা বাড়ি ঘুরে গেলে কিতা কইরাম না, তুই ঘুমাই না, যেটা কিতা কইরাম ঘুমাই না। আমি বললাম কারণ কি, কি কইরাম মন কালা মসজিদে যে আল্লাহ বিল্লাহ কইরাম। আমি কই যে সময় আল্লাহ বিল্লাহ করানোর সময় দিলে ওই সময় করছো না, মন কালা যে আল্লাহর ডেকে নামাইলে বা। এমন সিটার মার্কা মুরব্বী এলাকায় কম না বেশি? যে মুরব্বী এখন নমাজ ধরছে, এতদিন পর্যন্ত বাই বাতি যারা জমি দখল করছে, কি এমন মুরব্বী বহুত আছে। এখন নতুন করে নমাজি হয়েছে, সারা জীবন সুদ খাইছে, আছে। এই সুদখুরের নাম, এ শালুক এলাকায় যারা সুদে টাকা লাগাও, শুনো, ওয়াজ কিন্তু এখানে ওয়াজ বুড়ার কাছে, শুধু যেহেতু সুদের কথাটা আসছে, যারা সুদে টাকা লাগাও, যারা সুদ খাও, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা বইনের টেহা কয়া কয়া মানুষের কাছে সুদে টেহা লাগাও, মনে রাখো গো, এই সুদখুরগুলা কবরে যখন যাবে, আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি এক জাতের মানুষ দেখছি, যাদের পেটগুলা কাল বুয়ুতিন গড়ের মতো দেখা যায়। কোরআন শরীফ আছে, হাদিস শরীফ, কাল বুয়ুতিন গড়ের মতো দেখা যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি চিন্তা গেলে কালকে সকালে যদি কয় দে শামিমরা তার এত বছর আনস, আর আননের দরকার নাই, লাগতো না দাওয়াত। বরুরের মানুষে দাওয়াত দিতে দিতে 1 বছরে মাহফিল করছি 68টা। যে বছর কইছি করতাম না, সেই বছর করছি 28টা। যে বছর কইছি আবার একটু কম মাহফিল দেব, এ বছর করছি 32টা। এবছর রাখতে রাখতে দেখি বরুড়া থেকে ফোন দিলে আর ডেট খালি নাই। আমি চিন্তা করলাম, এগুলা অন্য কোনো কারণ না, এগুলা একমাত্র হক কথা বলার কারণ। কথা কন্যা ঠিক কিনা? কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ইমামতি। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শুধু মুক্ত সমাজ থাকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শুধু মুক্ত সমাজ থাকে। আর সুদ মুক্ত সমাজ গর্ব কেমনে? কারণ সমাজে বেড়া হকদারি করে, বেড়া সুদখোর। বহু এলাকায় মসজিদের ভিতরে মুসল্লি বালা বানাইবো কেমনে? সভাপতি সুদখোর। বহু এলাকা বালা বানাইবো কেমনে? সেক্রেটারি সুদখোর। আছে না নাই? এলাকার ভিতরে চা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয়, আপনি ছায়া দেখবেন বেড়া সুদের টেহা লাগায়, কোনো কাম কাজ করে না। যদি দিগাই আপনি যে কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? কয় আল্লাহ চালায়। আল্লাহ কেমনে চালায় জানেন? সরকারি চাকরি করছে, অথবা এক কোনা দিয়ে জায়গা বেচা 20-30 লাখ টাকা ব্যাংকে রাখছে। এই সুদটার একটা ডিজিটাল নাম হলো FDR। FDR মানে 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখতে দিবেন, 10 বছর পরে তার আপনার 20 লাখ ফেরত দিব। এটার নাম হলো FDR, এটার নাম হলো ডিজিটাল সুদ। আপনারা কোন এমন ডিজিটাল সুদ কর সোনার বাংলাদেশে আছে না? না। এবার আসেন বাবা, আরেকটা সুদ চলবে। আমি ইন্ডিয়া ঢুকতে বেলা এই কোনাটার ভিতরে এক ফলা হুজুর, বেশি কোনো আবদার নাই, একটু সুদ করে রেখে চুপ করে। আমি চিন্তা করছি তেমন আং রয়ে গেছে সুদ দিতে দিতে। বয়স
স্বর্ণ বন্ধক দিতে সুদের টিয়া দিতে পারে না, এমন বেড়াই তো আসে না নাই? বাপের দিন না বিড়া বেচ চালাইতে সুদের টিয়া দিতে পারে না, আপনারা কোন এমন বেড়াও আসে না নাই? ও বন্ধুরে, আরেকটা সুদ আছে, যে সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়, বলে বাবা এই সুদরা কোনটা, এটার একটা ডিজিটাল নাম হইল, ওই নামটা হইল ডিপিএস। আসেনি? বহুত মানুষের তলে তলে এমন ডিপিএস করে রাখছে, বহু বেরিয়ে কেবো এতদিন পর্যন্ত কোনটা করলাম, আমরা দি তলে তলে ডিপিএস করে রাখছি। এ মাগো, যে ডিপিএসটা করছো ফুতের ভবিষ্যৎ কইরা দিবার লাগিয়া, আমরা ফুতরা বড় হইলে ডিপিএসটা ভাঙ্গিয়া তার একটা বিদেশ পাঠাইতাম, তার একটা ব্যবসা বাণিজ্য ধরাইতাম। আল্লাহর কসমে ফুতে বাপের বাদ দিত না, হারাম পিয়া দিয়ে ফুতের ব্যবসা ধরাইছে, বিদেশ পাঠাই বলে কি টাকা ডিপিএস করতে। এই সুদের একটা ডিজিটাল নাম হলো ডিপিএস। কি কথা কোন না? চিন্তা করেন, সুদখোর তোমরার কথা কয়, কুত্তো এন দেখে কইতাছে কুত্তো সুদখোরে কিনা করে। আল্লাহ নবী রহমতের নবী কয়, এই কুকুর সুদখোর বেনামাজি চেহারা ফজরের পরে দেখতো স্যার, কুকুরের সে আসেনি হালুচকা। সুদখোর কম না বেশি বছরে? আল্লাহ কবুল করুক, আমিন। কিতো আরো জোরে কোন আমিন। আল্লাহ তার হাত থেকে আমরা হেফাজত করুক, জোরে কোন আমিন। আমরা সমাজে আরেক জাতের মানুষ আছে, সুদখোরের পক্ষে দোয়ানে বইয়া কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হয়। এই কথা কন না কেন? হারামখোরের পক্ষে কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হইয়া তার পক্ষে কথা কয়। যে ব্যক্তি অন্যায়কারী, এক কাপ চায়ের কাছে বেচা হইয়া অন্যায়কারীর পক্ষে কথা বলে। মনে রাখবা, মনে রাখবা, এমন আদল আর ইনসাফ না করার কারণে আল্লাহর কাঠগড়ার মধ্যে দায়ী হয়ে যাইবা। আমার বাবাজিরাম, আরেক প্রকার সুদ শালুকি এলাকার বিভিন্ন ঘরে আছে। কেমন আছে জানো? বেড়া আগে সুদ লাগাইতো টেহা, এখন আর বেড়া লাগায় না। এবারে যদি কয় কাকা 10,000 টাকা দেখেন না, একটা সপ্তাহ লেগে আসিনি, এবার আমার কাছে নাই তো শাশির কাছে সাগা। শাশির কাছে আইলো কইতে গো কাকা, আমনে না দিলে শাশি তো পায় না, তার বইনে দিছিল সাইল্লা দিবার লাগিয়া। আপনারা কোন এমন জাতের বাংলা সুদখোর আছে না? না এবারে বইনে দিছে সাইল্লা দিবার লাগিয়া, হ্যাঁ চল তো হারে না, এলাকে দিছে সাইল্লা দিছে আসিনি। বেরিয়েছি কোভিডে আমরা রোগ রেশাদ ধরে হয়েছে। এ বাবা, আমরা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল মামুনুর রশিদ, মামুন আমলিক করতো তো এলাকা বলান। তো এবারের কাছে আমার মনে আছে, আমি আমার একটা মাদ্রাসা করা লেগে অনুমোদন লেগে গেছি, এবার আমার ধমক দিছিল। কি লেগেছিলাম আপনি এ বয়সে মাদ্রাসা কর্ম করতে টিয়া ফান করি, টিয়া ভাই কই, এবার তো জানেন আমি তো প্রত্যেক রাতে 30-40 সন্ধ্যা এটা কি এটা বোঝে? বুঝছে না? আমার ধমক দিয়ে আমি কিছু করছি, আমি বইয়ে রয়েছি। চিন্তা করলাম উজ্জিতার মতো বইয়ে থাকলে অনুমতি জানি কোনো রকম পাই বইয়া। পরে এই টাইমে এক বেরিয়েছে চেয়ারম্যান সাহেব, এই স্টেম ডি অমুকে আমার থেকে টিয়াটা লয়ে গেছে, এ টিয়াটা দেয় না। ইয়া টিয়া কি সুদে নিছিল? কহ কামটা আমার ভাল লাগছে। আর চেয়ারম্যান সুদে নিছিল? কহ কত নিছিল? 4 লাখ নিছিল। আমার সামনে কইতাছে ইয়া সুদে দিছিল নি কয়েক মাসে, 2 মাস 2 বছর চালাইছে, 2 মাস চালাইছে, এরপর তার টিয়াটা দেয় না। সত্য কথাই কইতাছে বেরি। তো চেয়ারম্যানে কয় ইয়া ওই লাখে কত? কয় 1,30,000 কইরা কত দিছিল? 4 লাখ। তাহলে 3 4 12 1,20,000 টিয়া বছরে সুদ। তাহলে 2 মাস দিয়ে এরপর আর দেয় না। তুমি তো এটা লাভের লেগে দিছিলা, লাভের লেগে ব্যবসা করলে লস হয়, বাদ দিছি। বিচার কি আসে না গেছে? কথা কয় না, আসে না গেছে? যেটি সুদে টিয়া লাগাই এর থেকে টিয়া লইবা হাওলাত বিচার আসেনি? কথা কয় না কা আছে? ওই কো আছে বল, সুদে বুঝি বিচার আছে বেটা? হ্যাঁ এইটা ঠিক আছে, শাবাশ, মুত্তাকের বাদ বেদ দি। আমার বাবাজিরাম, আরেকটা সুদখোর
কথার মতো কইতেছি আর কি, বিষয়টা অনেক লম্বা। আছে এমন বহুত চুপ করে থাকে, তার যদি কান্দে দোয়ার কোয়ালে দাগ লাগাইলি তো নোয়াজ টিভিটা ভিড়বো। এদের আশেক না একটা গান লিখছিল না সুরে সুরে, যে আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন পর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এবার নামাজও পড়ে টুপিটা বড়া দিয়া পকেটে লইয়া বাইরে সুদের টিয়া হিসাব আসেনি। আচ্ছা, তা আমার কাছে বিচার দিছে কাকা, তার থেকে আমি টিয়া লইছিলাম 5 লাখ। লনের পরে তে আমারে এই সুদের টিয়া বাড়তে 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 এখন কি হয়েছে 12.5 লাখ। কত বাড়ছে? 7.5 লাখ টাকা। আমি বললাম তুই কাকা তার টাকা দিতে পারি না, দেখে চিন্তা করলাম আরেক বছর যদি বাড়ে তাহলে এটার টাকা তো আরো বাড়বো। তা আমি চিন্তা করলাম বাপের দিনে বিড়াটা আছে, এটা বেচ চালাই যা বেসুন যা বেচা, তার টেহাটা দিয়ে অল্প কিছু দিয়ে দিয়ে খেত পাথরের ভিতরে দেয় একটু জায়গা কিনে ঘর করে দেয়। আমি বললাম তুই ভালোই তো কথা, দিয়া লাগবেন সুদের থেকে মুক্ত হইবে। ও কাকা ইয়া জায়গাটা বেচছে, আবার ডাক দিয়ে গেলাম এও ভাই আমরা 12.5 লাখ টাকার মতো সুদের টিয়া হয়েছি, আমি আমরা 10 লাখ টিয়া দিই, আমার এটা মাইনা যান। তখন কাকা তে আমারে উত্তর দিছে ইয়া সুদের টিয়াতে তোর থেকে আমি 2.5 লাখ টাকা কম লম, কবরে গেলে কাল্লা আমার একটা বাড়ি কমাইয়া দিব। সুদ খেলে গুনাহ হবে, সুদ খেলে কবরে জ্বলবে, সুদ খাইলে কবরে সাপে কামড়াইব, এটা জানার পরেও সুদ খায়। আপনারা বলেন এমন ফাসেক এমন হারামখোর এলাকায় আছে না? না, আমার এই ওয়াজটাই বেটা ভুলে গেছে। এই যে ওয়াজটা করছিলাম ওই আপনার ইন্ডিয়া হরিপুরের আগানো এই ওয়াজে করছি, আবার এরপরে থেকে আর বেটা আমার পক্ষে কথা বলে না। তা আমার পক্ষে কথা বললে কি হবে, না বললে কি হবে, এমন 2-3টা সুদকুর কিনার মতো ক্ষমতা আল্লাহ শামীম রেজারে দিছে। আমি কইছি এলাকার ফোলাইন এক ডাকবি 67টা ফোলা পাইলে এলাকায় হিলফুল ফজল সংগঠন খুলছি। আমি কইছি এই এলাকার পোলা পান, এলাকার কোনো মুরব্বীও যদি বেইনসাফ কাম করে রাস্তার দাঁড় করে জিংলা দিয়া বাইরামু, বেইনসাফ কাজ সমাজে চলতে দিতাম না। এরপর থেকে মসজিদের কমিটি ভাঙার পরে 5 আগস্টের পরে ফোলাই নিব আমনে সভাপতি গান্ধা মসজিদ। আমি কই তোরা আমারে আরো বিদ্যুতীকরণের আরেকটা লাইন খুলছো, আমার সভাপতির দরকার নাই, মাঝে মাঝে টিয়া পয়সা লাগলে লয়ে যাইব, তোমরা সভাপতি এই মসজিদ পরিচালনা করো। কয় যারা সভাপতি বানাইছি এত মসজিদে টিয়া মাইরা দেয় না, মসজিদের টিয়ার হিসাব দেয় না, এমন যাচ্ছি যা মসজিদের কমিটি বহুত আছে, মসজিদের টাকার হিসাব দেয় না। এই কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ এমন মূর্খগুলা থেকে আমাদেরকে হেফাজত করে। আর মিয়া এমন বহু ভালো মসজিদ কমিটি আছে যার কাছে 7-8 দিন এই হাটা যেমনে ফেসাইয়া দেয়, এই বাংটি ফাংটি পরের বার সপ্তাহে এই ফেসাইনা টিয়াটা লইয়ে, এমন বালা কমিটিও আছে। কথা কন না কেন? মারহাবা কোন যেমনে দিছে এমনে ফিরে রইছে, আলহামদুলিল্লাহ কোন না আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, সুদ যারা খায়, আমি সুদের লেভেলটা কয়ে দিলাম। সুদ যারা খায় নবী কয় মেরাজে যাওয়ার পর জাহান্নামে দেখছি তারার পেট গুলা কাল বুয়ুতিন ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মতো পেটওয়ালা মানুষগুলোর অবস্থা কেমন? আমার নবী কয় কেমন শোনো, কেমন শোনো ইয়া রাসূলুল্লাহ। কয় এদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু, তাদের কলিজাতে এমন ভাবে কামড় দেয় তারা চিৎকার করে, কেউ তারা বাঁচায় না। তারা সন্তান দূরে দাঁড়ায় আফসুস করে, তারা স্ত্রী দূরে দাঁড়ায় আফসুস করে। সে বলে সন্তান এ সুদের টাকা গোশের টাকা পরের হকের টাকা তোমারে খাওয়াইছি, তুমি আমার জন্য একটু সুপারিশ করো। আল্লাহর নবী কয় তখন ওই সন্তান আর স্ত্রী বলবে আমাকে বিবাহ করার কারণে আপনার হক ছিল আমারে খাওয়ানো। সন্তান বলবে আমারে জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হক ছিল আপনি আমারে খাওয়ানো। আপনি কই থেকে খাওয়াইছেন আপনি জানেন, হারাম খাওয়াইলে আপনি জবাব দিবেন, হালাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন। আমার দেখার বিষয় না আপনার সন্তান
সন্তান তখন আপনারা অস্বীকার করবে। এ সুদখুরেরা কোন ফুতের মানুষ করবার লেগে সুদের টাকা খাও, তোমার ফুতে তো তোমার বাপ গুলা স্বীকার করতো না। এ সুদখুর মহিলারা কোন মাইয়ারে ভালো বিয়া দেওয়ার লেগা সুদে টাকা লাগাও, ওই মাইয়া তো তুমি বেরিয়ে মাকে স্বীকার করতো না। এবার আপনারা বলেন এমন সুদার ঘোষ এমন হারাম ত্যাগ করার দরকার, এ জোরে বলেন দরকার আছে না নাই? এ বাবা কোন দিকে ওয়াজটা ছিল একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। রাহমাতাল লিল আলামিন নবীজি কয় জায়গার মধ্যে কয় সময় থাকবে, কেমনে থাকবো, ক্ষমতা দিছে কি? নবীর ক্ষমতা আছে না নাই? আল্লাহ ক্ষমতা দিছে, আমরার কষ্ট অসুবিধা আছে। পর্যাতে এখানে ছিল মনে হয় না? তো বাবাজিরা আমার, এ নবীর উম্মত ধারাবাহিকভাবে কথাগুলো বলতে চাই আমি আপনাদের কাছে ডাইনে বামে যাচ্ছে, একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরেকটা জায়গার মধ্যে আরেকটা হাদিস বড় সুন্দর করে বলেছেন, কিন্তু দুনিয়ার মানুষ তারা আরামায়েশ পায়া, সুখের সংসার টাকা পয়সা পায়া তারা আরামসে ঘুমায়। টাকা পয়সার মালিক আগে যে স্টিলের খাটে ঘুমাইতো এটা আর ভাল লাগে না। একটা 81 কাঠ, একটা সেগুন কাঠ দিয়া 1,20,000 টাকা দিয়ে একটা খাট বানাইনি। অসুবিধা নাই বাবা, আপনার টাকার অভাব নাই রে, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্পদের অভাব নাই, দামি বিছানায় ঘুমান, এটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই। তো আমার দ্বন্দ্ব কোন জায়গায়? আমি চাই না শালুকিয়ার কোনো মানুষ জাহান্নামে যাক, শালুকিয়ার কোনো মানুষ দোজখে যাক। এ মুসলমান ইমামদার হযরত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বাদশাহী ছাইরা দিয়ে উনি চলে গেছেন জংলায়। উনি ডাক দিয়ে বলেন, আমার স্ত্রীকে আমি বারবার আদেশ করছি, বউ গো বউ আও না গো, এই দুনিয়ার বাদশাহী আমরার ভালো লাগে না, আমরার কবরের কথা স্মরণ করার দরকার, চলো না গো আমরা জংলাতে যাইয়া আল্লাহ তাআলা আর এক ইবাদত করি। সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী বলেন, এ স্বামী এত বড় রাজপ্রাসাদ ছাইরা আমি যাইতে পারবো না, আমার কাছে রাজপ্রাসাদটাই ভালো লাগে। এমন বহু মহিলা আছে রে শালুকিয়ায়, জামাই প্রতি মাসে বেতনটা পাইলে জামাইয়ের কাছে এইটা না সেইটা ওইটা না ওইটা আবদার করে, বেশি চাহিদা প্রকাশ করে। প্রতি মাসে বেতন পাইলে একটা বেতন লাগে বেটি আছে এমন, প্রতি মাসে বেতন পাইলে রেস্টুরেন্টে খাওয়াইতে নেওয়া লাগে, প্রতি মাসে বেতন পাইলে কসমেটিকের একটা আইটেম কিনা দেওয়া লাগে, প্রতি মাসে বেতন পাইলে বেটির বাপের বাড়ি ছড়ার লাগে। কোন ধর্ম কি বানিয়ে নিলাম? মনে রাখবা রহমতের নবী বলেন, কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর এ বেড়ি জামাই আদেশ করবো দূরের কথা, জামাই ঘুমে থাকতে বড়ুয়া বাজারটা হুড়াটা লইয়া এর পরে কি কথা কন না কেন? রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, কোন মহিলা যেন তাদের স্বামীর কাছে উচ্চ বিলাসী না হয়, বেশি না চায়। কেন গো, কেন না চাই? কারণটা অন্য কোনো কিছু না, কারণ স্বামী তার দায়িত্ব অনুযায়ী মহিলার দায়িত্ব পালন করবে। তবে হ্যাঁ, কোন জামাই যদি কিপটা হয়, বেরিয়ে তোমরা তোমার জামাই যদি তোমাদের চাহিদা মোতাবেক মোটামুটি ভালো খাবারও না খাবায়, জামাইয়ের পকেটে টিয়া চুরি করেও জায়েজ আছে। যদি ফতুয়ার কথা কয় কে দিছে, তবে স্বামী রেজা কইছে মহিলারা জামাইয়ের পকেটে টিয়া চুরি করো জায়েজ আছে। কি লেগা? কারণ কি, মহিলা জামাইয়ের পকেটের টাকা নিয়ে তুমি তোমার সংসারের কাছে তোমার নিজস্ব কোনো কাজে ব্যবহার করবা। তবে সাবধান, এমন অনেক মহিলা আছে স্বামীরটা দিয়া, মানে এক কথায় বাংলা কথা হাইটটা দিয়া ভাইয়ের নাম করে, ফাস বাংলা আসেনি? জামাই বিদেশ থেকে টেহা পাঠায়, হেবড়ি হেবড়ির বাইরে মোবাইল কিনা দেয়। জামাই বিদেশ থেকে টেহা পাঠায়, এবিডি এবিডি এবিডির মারে আর বাপেরে ডাক্তার দেয়। এটা আপনারা কইবেন কিনা জানি না, তবে বিদেশি যারা আছে এরা ঘরের ভিতরে অ্যাভেলেবেল হয়। আর জামাই যদি কয় আমার টেহা দিয়া তুমি তোমার বাইরে কিনে কিল্লা দাও, এবিডির মুখ এটা কথা কয় না, কা আছে না নাই? ওই দূরে কোন আছে না নাই? নারে তাকবীর, চেতো নারে রিসালাত, নারে গাউসিয়া,
পবিত্র ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা শামসুল আরিফিন খুশবাসী পিতা হুজুরের আগমন সালুকিয়াবাসীর পক্ষ থেকে জোরে কোন মারহাবা। খুশবাসী চান হয় না যে বদনাম, শামসুল আরিফিন চান হয় না যে বদনাম। আমরা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম কন্যা, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে আমার আমল নাই। খুশবাসী চান হয় না যে বদনাম। জোরে কোন মারহাবা। আমার ওয়াজ কইরা আইছে কলমচ আর কুদুর ওয়াজ বাহি একটু সময় যদি দেন আপনি বইয়েন তাহলে ওয়াজ বাহিটা হ্যাঁ বইয়েন আপনি একটু সময় শুনুন। আমি সাইয়া লইতেছি কিন্তু আপনারা কষ্ট করেন না। হুজুর মুরিদ যারা আছেন এরও রাগ করানোর দরকার নেই। আমরা বাপপুতের কারবার এটা তলে তলে চলবো, শাসন জয়ব করে। মারহাবা কোন আস্তে কই সারা জোরে কোন মারহাবা। তো যেই কথা বলতেছিলাম, মহিলারা উচ্চ বিলাসী আছে না নাই? মা গো একটু মনোযোগ দিয়া শোনো। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি যখন জংলায় চলে গেলাম আমার স্ত্রীরা তার একটা কাজের মহিলা রাখছে, যে মাইয়া তার কাম ছিল আমার স্ত্রীর রাজপ্রাসাদের যে রাজ বিছানা, এই বিছানাটারে সব সময় পরিষ্কার কইরা এটার ভিতরে গোলাপ ফুল ছিড়িয়া দিত, আর এই বিছানাতে আমার স্ত্রী আরামে আরামে ঘুমাইতো। মারহাবা কোন। আরামে ঘুমের দরকার আছে, তবে কম। আল্লাহর ওলি যারা কম ঘুমায়, আল্লাহর ওলি যারা কম খায়, আল্লাহর ওলি যারা কম কথা কয়, এরা জামালি, এদের মাঝে জালালি সুরত আসলে মাঝে মাঝে মুরিদরা ফিরায়, মাঝে মাঝে বিভিন্ন বক্তর ভিতরে বয়স্ক থাকলো ফিরায়। এটার কারণ কি জানুনি বাবা? কারণ আল্লাহর ওলিরা মুরিদদের ভিতরে কোন সময় কোন শয়তানি কাম করে, এরা এদের বেলায়েতের চোখ দিয়া সব দেখতে পায়। কথা কন্যা ঠিক কিনা? এ বাবা মনোযোগ দেন, আরেকদিন সময় পাইলে এই বেলায়েতের চোখের ওয়াশটা করে দিয়া যাব। বাদশার স্ত্রী বলে, আমার দামি বিছানাটার মধ্যে আমি আরামসে ঘুমাইতাম। একদিন ওই স্ত্রী ওই কামের মহিলাটারে রাজপ্রাসাদের সামনে সব প্রজাদেরকে ডাক দিয়া পেট লইয়া আরেকজন প্রজার হাতে চাবুক দিয়া ওই কাজের মহিলাটারে বাইরে আইতেছে। এলাকার মানুষ কয়, এ রানীমা গো, আপনি কেন আপনার বাড়ির কাজের মহিলাটারে এমনি মারতাছেন? রানী মহিলা ডাক দিয়া কয়, আমি যে রাত বিছানায় ঘুমাইতাম, আমার এই মহিলাটা, আমার কাজের লোকটা আমার রাত বিছানার মধ্যে ঘুমাইছে, এজন্য আমি তারে মারি। আরে এমন মারছে রে, ওই কাজের মহিলার পুরা চেহারা বায়া বায়া রক্ত পড়ে, মুখ বায়া বায়া রক্ত পড়ে, গাল বায়া বায়া রক্ত পড়ে। এবার মহিলাটা এত রক্তর মাঝখানে হাসতে হাসতে দাঁড়ায় গেছে, আর যে দুইজন মারে তারা সারকা দিয়া দুই দিকে ফালাইয়া দিছে। রানী ডাক দিয়া কয়, এ মহিলা, তোমার এমনে মারলো, কিন্তু তুমি কেমন নির্লজ্জ বেলাজা, তোমার কোনো লাজ নাই, তোমার কোনো শরম নাই, তুমি যে তোমার মুখ দিয়ে এমনি হাসতাছো, কারণটা কি? মহিলা ডাক দিয়া কয়, এ রানীমা, আপনি যে আমারে মারতাছেন কারণ কি? বলে, কারণ হইল আমার রাত বিছানার মধ্যে তুমি ঘুমাইছ। মহিলা হাসে আর ডাক দিয়া কয়, গো রানীমা, আমি সামান্য সময়ে আপনার রাত বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমারে এমন ভাবে মারতাছেন। এ রানীমা, একবার চিন্তা করছেন নি এই রাত বিছানাতে আপনি কয় বছর ঘুমান? অল্প কিছুক্ষণ কামের মহিলা রাত বিছানাতে ঘুমাইছে। কুকুররা মানুষ এভাবে ফিটায় না, এই মহিলা কাজের লোককে এমনি ফিটাইছে। মহিলার রক্ত পড়তেছে, ডাক দিয়ে কয়, এই রানীমা, এমনিতে মারলেন অল্প কিছুক্ষণ রাত বিছানাতে ঘুমানোর কারণে। আপনার কাছে আমার প্রশ্ন, আমি তো অল্প কিছুক্ষণ ঘুমাইছি, আপনি যে সারা জীবন ঘুমান, আপনি চিন্তা করেন ফেরেশতারা আপনারা কি ফিডাইব। রানীমা স্তব্ধ হয়ে গেলেন, ডাক দিয়া কয়, এলাকার মানুষ, রাজপ্রাসাদ আমার দরকার নাই,
সম্পদ আমার দরকার নাই, রাজার রানীত্ব আমার দরকার নাই, যা 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 আজকে থেকে রাজপ্রাসাদের দায়িত্ব ছেড়ে দিলাম, আরেক কাজের মহিলারে আমি আমার এই বাদশাহীর দায়িত্ব সব দান করে দিলাম। যাও রানীমা, আপনার এই কথা আমরা মানতে রাজি না, তবে আমি একটা কথা বলতে পারি গো, আপনি যদি চান এই রাজপ্রাসাদ যে গজনব এলাকায়, গজনবের গরিব এতিম বেদুইন পোলাপানরা তারা রাজপ্রাসাদের পাশে কত বড় মরুভূমি, মরুভূমির খেজুর গাছের নিচে বৈশা বৈশা পড়ে, আপনি যদি চান এই মরুভূমির ছোট ছোট তলেবুল এলেম গুলারে আপনার রাজপ্রাসাদের মধ্যে ঢুকায়া আপনি এলেম শিক্ষা গ্রহণ করান, আমার মনে হয় গো রানীমা, এরপর থেকে আল্লাহ তাআলা আপনার এই রানীত্বর যে আরাম আয়েশের গুনার কারণে আপনার আযাব দিবে না। রানীমা বলে, যা রে, পুরা গজনব এলাকার যত মানুষ আছে তারা এলেম অর্জন করতে চায়, তারা যেন গজনবের বাদশা সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে আইসা তারা যেন এলেম অর্জন করে, আমার টাকা দিয়ে, আমার অর্থ দিয়া এই জায়গার মধ্যে কত সুন্দর এলেম বিতরণ হয়। এ বড়ুরা শালুকিয়ার আমার মুরব্বী আব্বা, এলাকার মধ্যে প্রতি বছর বছর ঈদে মিলাদুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদুন্নবীর মাহফিল হয়। এই মাহফিলে ওলামায়ে কেরামের জবান দিয়ে কয়েকটা কথা হয়, ওলামায়ে কেরামের জবান দিয়ে কয়েকটা বক্তব্য হয়, যে বক্তব্য দিয়া মানুষ হেদায়েত হয়, যে বক্তব্য দিয়া মানুষ হেদায়েতের পথে চলে, যে বক্তব্য দিয়া মানুষ তাদের কলিজা ঠান্ডা করে। আসেন নিরে বাবা, আগামী বছর এই বক্তব্যের একটা মাঠ হয়ে যাবে। একজন শুধু হাতটা বাড়াইয়া বলবেন, হুজুর মাহফিলের প্যান্ডেলটা করার জন্য যেই টাকাটা লাগে, আমার মা কবরের বাসিন্দা, কেমন আছে জানি না, আল্লাহ তাআলা যেন এই জান্নাতের বাগানের প্যান্ডেলটা করে দেওয়ার কারণে আমার মার কবরটারে জান্নাতের বাগান করে দেয়। এই দোয়া চাইয়া প্যান্ডেল করতে যে টাকাটা লাগে, এই টাকাটা দিবে কত লাগে? 10,000 টাকার মতো। একজন যদি থাকেন প্যান্ডেলটা করে দিবেন। আছেন নাকি একজন বাবা, আপনার বাপ মা আপনার জায়গা জমি কিনা দিছে, আপনার বাপ মা আপনার বাড়ি দিয়া গেছে, আপনার বাপ মা আপনার সম্পদ দিয়া গেছে, কিন্তু তারা মাত্র 3.5 হাত 7 বাই 2 হাত একটা কবরে শুয়ে রয়েছে। যদি আপনি জান্নাতের বাগানের প্যান্ডেলটা করে দেন, আমি দোয়া করবো আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। তোমার একজন বান্দা নাম গোপন রাখছে, গোপনে গোপনে মাহফিলের প্যান্ডেলের টাকাটা করে জমা। আল্লাহ তুমি তার গোপনে গোপনে সব গুনাহ করে ক্ষমা। আল্লাহ তুমি তার বংশের কবর আযাব মাফ করো। কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। ও বাবা, প্রতি বছর মাইকে ওলামায়ে কেরামে মাইকগুলা দিয়ে ওয়াজ করে, এই বাবদ কত নিতাম, কত দাহাই, এত দিয়া নেন শরীফ ভাই। মানে মাইক স্পিকার কত খামনা করছে। আচ্ছা 10-20 হাজার লই দুইজন এটিআর ভিতরে পোস্টার ঢুকে এলে না, পোস্টার দিন আছে আছে। আচ্ছা 8-10 টাকা প্যান্ডেল যেমন হবে, এই টাকা দিয়া মাইক তেমন হবে, বাড়তি খরচগুলো চলবে। আছেন নাকি আরেকজন 10,000 টাকা দেওয়ার মতো এখন না আগামী বছর? আমি আপনাদের কাছে বারবার বলি, মা বাপ জীবিত থাকা অবস্থায়, মা বাপ থাকলে যদি আপনি এক বেলা করে ভাত খাওয়াইতেন, প্রতি মাসে 1,000 টাকা করে লাগতো, 12 মাসে 12,000 টাকা লাগতো, 10,000 টাকা আম্মা আব্বারে মোহাব্বত করে আল্লাহর রাস্তায় দিবেন। আসেননি একটা মায়ের সন্তান বলে, হুজুর আমি আমার মার জন্য দোয়া চাই, আমার আব্বার জন্য দোয়া চাই, আমি 10,000 টাকা দান করে দিতাম। আসেনি একজন বাবা হাতটা তুলে বলবেন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। আপনাদের কাছে আজ কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ
আল্লাহ জনাব শিববীর সাহেবের আব্বা নাই, আব্বার জন্য দোয়া চাই, আম্মা বেঁচে আছে হায়াতের জন্য দোয়া চাই। আল্লাহ শিববীর সাহেবের বংশের কবর আযাব মাফ করে কামাই দিতে বরকত দিও, বিপদ মুসিবত থেকে হেফাজত কইরা, রোগ শোক থেকে হেফাজত কইরো। আল্লাহ তোমার বান্দা শিববীর সাহেব 1 বস্তা 50 কেজি চাউল দিব, আরেকটা সন্তান চাই আরেকটা বস্তা চাউল দিব, কারণ আগামী বছর মাহফিল বড় করণের নিয়ত আছে। ফলা ভাই এ বছরে করে লেছিল তো বক্তাটা মিলছে, আরেক বস্তা চাউল বেশি করে করো, ঠিক আছে না? আরেকজন আসেননি হুজুর মা মারহাবা দেখবেন 150 কেজি রাখবো, 2 বস্তা 200 কেজি মারহাবা কোন বেড়া নারে তাকবীর। জাকির ভাইয়ের মা বাবা আসেনি, আম্মু নাই আব্বু নাই, কবর। আরে কত না মারাত পোগালো বিজলো গুয়ে মুতে, আমরা রে শুকনায় রাখিয়া মা ঘুমাই বিদাতে। আরে অসুখ হইলে দেখি চাইয়া, আমরার মায়ের হইছে বিছানায় বইয়া গো, বলে আমায় আল্লাহ যাও গোলইয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ কবুল করা মঞ্জুর করা। আমার ভাই জাকির ভাই, আব্বার নাম কি? আব্দুল আদিস সাহেবের সন্তান, আব্বু নাই আম্মু নাই, জাকির ভাই দান করে দিলেন আরেক বস্তা চাউল। আল্লাহ আমার জাকির ভাইরে কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করে দাও। এরপরে 3 নম্বরে আরেকটা বস্তা 200 কেজি চাউল নিয়ত করছে, 200 কেজি দিয়ে বিরিয়ানি করবো আগামী বছর। শালুকি এলাকার ভিতরে মাইন্ডসেট থুক, আপনারা কেমনে টাকা দিবেন মানুষ আমি চিন্তা করি ফলাই নিয়ত। আমি কইছি এবছর মাহফিল শেষ করে পরের দিন ভালো বক্তা দাওয়াত দিয়ে রেখো, অসুবিধা হবে কোনো, এটাই করবেন। কারণ অন চিন্তা কইলাম না আপনারা, আমার লগের বেড়া ঠিক ভাই ডিসেম্বর আর জানুয়ারিটা ফুল হয়েছিল। আরেকজন আছেন নাকি আরেকটা বস্তা চাউল দিবেন, এলাকার বেরিয়েছে কিন্তু এখনো খবর পাঠাইছেন। আমি জানি এলাকার মহিলারা গত বছর ইন্ডিয়া এদিক দিয়ে খবরটা আইছিল, অনেকগুলা খবর আইছে। আরেক বস্তা চাউল দিবে, একটা ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবরে আল্লাহ জান্নাতের খানার ব্যবস্থা যেন করে দেয়। আসেনি রে বাবা আরেকটা বস্তা চাউল দেওয়ার মতো, হুজুর আমার মা নাই দোয়া করেন। চাউল দিব যারা নিজে কইছেন, আল্লাহ কবুল করেন। গতবারে কোনাটা দিয়ে বইয়াছিলেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। নাম কি জায়গা? শফিকুল ইসলাম সাহেব, হাজী শফিকুল ইসলাম সাহেব, মক্কা মদিনার মেহমান। কে যাও বাইন বীর কাছে, পাগলের আর জি আছে, সালাম দিও নবীজির কাছে। মাওলা গো এ গরিবের কিবা করার আছে, টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, সালাম দিব নবীজিকে কি সাধ্য আছে আমার। ও গো আল্লাহ পরওয়ার দেখায়ও নবীর দিদার, না যাওয়া ব্যথা যাবে ভুলে। মাওলা গো এ গরিবের কিবা করার আছে। আল্লাহ তোমার ঘরের মেহমান হাজী শফিকুল ইসলাম সাহেব, উনি দান করে দিতে আরেক বস্তা চাউল। আল্লাহ কবুল মঞ্জুর করো। আরেকটা মানুষ দরকার 4 নম্বরে দান করে দিবা আরেক বস্তা চাউল। 4টা বস্তা চাউল হয়ে গেলে আলহামদুলিল্লাহ তাবারুকের চাল হয়ে গেল। আসেনি গো বাবা আরেক বস্তা চাউল দিব আগামী বছরের জন্য। আরেকজন একজন বলে হুজুর আমি কষ্ট করে হইলো আগামী বছর আমার ইনকামে যেন আল্লাহ বরকত দেয়, আমার পুত্রা বিদেশ অথবা আমার বাপটা বিদেশ, আমার ভাইটা বিদেশ, আমি দোয়া চাইয়া 1 বস্তা চাউল দিলাম। কে দিবেন? একজন। আগামী বছর 1 বস্তা চাউল। আমার শিববীর সাহেব, জাকির সাহেব, শফিকুর রহমান সাহেবের মতো আরেকজন মানুষ নাই 4 নম্বরে 1 বস্তা চাউল দেওয়ানের লেগে আছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। নাম কি? হানিফ মিয়া। আমার হাবা, আমার একটা কলজার ভাই আছে হানিফ ভাই, মদিনা শরীফের রওজা মালিশ করে। মারহাবা কোন না? আল্লাহ কবুল মঞ্জুর করে। হানিফের আব্বার নাম কি? মুবারক হোসেন। নাম বড় সুন্দর, বরকতওয়ালা নাম। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আমার হানিফ ভাই, ওনার আব্বা মুবারক হোসেন সাহেব, হানিফ ভাই দান করে দিয়েছেন আরেক বস্তা তাবারুকের চাউল। আব্বাজি আল্লাহ তোমার যে বান্দা দান করেছে আমার বাবার বয়সী মানুষ, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। হানিফের দানের হাদিয়ে সোনার মক্কা মদিনে পৌঁছায়া কামাই রুজিতে বরকত দিয়া বিপদ থেকে যেন আল্লাহ উদ্ধার করে। জোরে কোন আমিন। ও আব্বা
বেশি মানুষ চাই না, 5 কেজি করে 8 জন মানুষ যদি 1 মণ চাউল 1 মণ গোশত দেয়, 2 মণ লাগবে, 200 কেজি 2 মণ আসলে লাগবে। আচ্ছা 10 কেজি দিবেন কিনা জানি না, যদি দেন হাত তুললেন। 5 কেজি করে গোশত দিবেন। আব্বা মা নাই, বাপ নাই কবরে, আম্মা আব্বা যদি 1 বছর আপনার ঘরে ভাত খেত, কি 5 কেজি গোশত আপনার ঘরে লাগতো না? কথা কয় না, লাগতো নি? একটা মানুষ 1 নাম্বার, আমি 8 জন মানুষ, আমার মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে যে 5 কেজি করে গোশত দিব। হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আমি 5 কেজি গোশত দেব। ফাইয়ালাইছি নাম কি ওনার? আল্লাহ তোমার বান্দা আমির হোসেন সাহেব 1 নম্বরে 5 কেজি গরুর গোশতের দাম। আল্লাহ তুমি ওনারে দুনিয়ার নামের আমির বানাইছো, আল্লাহ তুমি ওনারে আখিরাতের আমির বাদশা বানাইও, আখিরাতের আমির নেতা বানাইও। আল্লাহ আমির সাহেবরে কবুল মঞ্জুর করো। 2 নম্বরে মাস্টার কোরবান আলী সাহেব, উনি দান করে দিতেন 5 কেজি গরুর গোশত। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। মাস্টার কোরবান আলী সাহেবের মনের নেক আশা পূরণ করো। আমি জানি 5 কেজি গরুর গোশতের দাম আপনার কাছে ব্যাপার না, এমন অনেক মানুষ আছে 5 কেজি করে দেওয়ার জন্য রেডি হয়েছে। 2 জন পাইছি, 1 নাম্বার আমির হোসেন সাহেব, 2 নাম্বার কোরবান আলী মাস্টার সাহেব, 3 নাম্বার 5 কেজি গরুর গোশত কিনা দিবেন। আসেননি কি তো হুজুর মাহফিলের সভাপতি মারহাবা কোন হুজুর দান করে দিছে আরো 5 কেজি গরুর গোশত। 3 নাম্বার পাইলাম। 4 নাম্বার কে দিবেন? আরেকজন, হুজুর আমি দান করব আর 5 কেজি গোশত। আসেনি এমন একজন দেওয়ার, তোমরা বিদেশিরে কই গিয়া খবর তারা এই আদিব আবিদ 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 চাপ আপনার প্রবাসীরা কি খবর টবর কইছে না? নাই কি তারা তো পরে দিব। আপনার প্রবাসীরা ওইভাবে আছে, মানে এনে কালেকশনের পরে যা শর্ট তারা দিবে। আচ্ছা মারহাবা কোন আর জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আশারে মুবাশশারা 10 জন নবীজি দুনিয়াতে জান্নাতি ঘোষণা করে গেছে 10 জনকে। আল্লাহ তোমার বান্দা নাম প্রকাশ করতে অনিচ্ছুক, উনি 10 কেজি গরুর গোশত দান করব আগামী বছর। মারহাবা কন্যা। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করে আশাগুলা পূরণ করো। জোরে জোরে কোন আমিন। এরপরে আসেননি 4 নাম্বার গেছে না? ও 5 কেজি করে ধরলে 5 নাম 5। আচ্ছা 6 নাম্বার 5 কেজি গরুর গোশত আছে। এমন বহু মানুষ আছে আগামী 5 কেজি গোশত 800 করে 4,000 আছে, আরো আছে। আসেননিও যে 5 কেজি গোশত কিনে দিবেন আগামী বছর মাহফিলের জন্য। 1 বছর পরে 5 কেজি গরুর গোশত দেওয়ার মতো নাই এমন কেউ। আর নাই কেউ। আমি একটা শান গাই, একটু রেডি হন কষ্ট করে। তুমি সবাইকে মদিনায় নিলা, পারেন নি আপনি? রেডি মহাব্বতে কোন না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবীজি মদিনা মোর আসল ঠিকানা। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি গো নবী, জিয়ারত করি। দেখব নবী নূরের ছবি যতই কল্পনা, মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। আসুন নাকি আরেকজন 5 কেজি গোশত দিবেন? হুজুর মা নাই, হুজুর বাবা নাই, দোয়া চাই 5 কেজি গরুর গোশত দেওয়ার মতো যদি থাকেন তাড়াতাড়ি হাত তুলবেন। ও বাবা 2000 করে দেওয়ার মতো কয়েকজন মানুষ দরকার। নাম কি? নাম কি? মোহাম্মদ বুরহানুদ্দিন। আল্লাহ বাংলাদেশে যিনি ওনার সন্তানের জন্য প্রথম সন্তানটা ইসলামের জন্য শহীদ করে দিয়েছে,
এই বুরহান তার দাদার নাম আব্দুল গফুর, তার দাদা এবং নানার জন্য দোয়া চায়া আগামী বছর মাহফিলে 5 কেজি গরুর গোশত দান করব। আল্লাহ বুরহানের দাদা এবং নানারে কবুল করে নাও, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, বুরহানের কামাইয়ের দিতে বরকত দাও। এরপরে আছেন নাকি 5 কেজি দেওয়ার মতো গরুর গোশত, না যদি থাকেন 2000 করে টাকা দিবেন, 2000 কইরা। 1 নম্বরে আগামী বছর মাহফিলে 2000 টাকা দেওয়ার মতো আসেননি একজন। 1 নাম্বার কে দিবেন? হাতটা বাড়াইবেন, কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা। 12 জন মানুষ চাই 2000 করে টাকা দিবেন 1 বছর পরে। আল্লাহর ওয়াস্তে নবীর মাহফিলের মধ্যে 2000 করে টাকা দিলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে কেউ যদি 1 দিরহাম খরচ করে, ওই ব্যক্তি আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতের মধ্যে থাকবে। মারহাবা। মোহাম্মদ শাহিন সাহেব অসুস্থ মানুষ, দোয়া চায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ শাহিন সাহেবকে কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, উনি অসুস্থ মানুষ, শিফা দালা কামেলা নসিব করে দাও। আল্লাহ তোমার বান্দা শাহিন সাহেবের মতো যারা যারা 2000 করে করে টাকা দান করবে, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলো কবুল ও মঞ্জুর করে, তাদের কামাই রুজি আর হায়াতের রিজিকে বরকত দান করো। এরপরে কে দিবে? আছেন নাকি 2000 টাকা লা ইলাহা ইল্লাল্লাহর 12 হরফের মহব্বতে 12 জন। 1 নাম্বার পেলাম শাহিন সাহেব, 2 নাম্বার নামটা কইবেন হাতরা তুইলা। বাবা কোন আপনার নাম? মফিজুল ইসলাম সাহেব। আল্লাহ তোমার বান্দা মফিজুল ইসলাম সাহেব দান করে দিলেন 2 নাম্বার 2000 টাকা। আল্লাহ তোমার বান্দার দানগুলা কবুল করে নাও, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও, মনের আশা পূরণ করো। 3 নাম্বার মারহাবা। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ আক্তার হোসেন সাহেব তাবারুকের জন্য জাত ভাই ইয়া চাউল যেহেতু 200 কেজি তেল কিন্তু অনেক বেশি লাগবে, অসুবিধা নাই না। আল্লাহ তোমার বান্দা আক্তার হোসেন সাহেব তাবারুকের জন্য যা তেল লাগে সবগুলা তেল দান করে দিবে। আল্লাহ আক্তার হোসেন সাহেবকে কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে কামাই বরকত দাও। এরপরে আছেন নাকি 4 নাম 3 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো? বাবা আমরা মনে করেন না যে গোপনে দিবেন, গোপনে দিলে হইব না, প্রতিযোগিতা করেন, দানের মাঝে প্রতিযোগিতা। মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন, দান যখন করে আপনি কিমনে দান করেন, এভাবে উপরের হাতের দাম বড় বেশি। আপনি উপরের হাতের দামি মানুষ হওয়ার জন্য 2000 করে টাকা চাইছি, 12 জন মানুষ পাইছি 2 জন। 3 নাম্বার কে দিবে 2000 টাকা আগামী বছর মাহফিলে? আর আসেনি দেওয়ার মতো 2000 টাকা নাই আর কেউ? এই যে হাত তুলছে। আব্বা কোন? আপনার নাম কি আব্বা? ইয়াসিন সাহেব। মারহাবা। ইয়াসিন তোহা তোমার লকব জানি, ইয়াসিন তোহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। যে নূর জ্বলল রবিউল আউয়ালে সে নূর। মারহাবা কোন না? রবিউল আউয়ালের অনেক সুন্দর সুন্দর নাম, আল্লাহ এর মধ্যে এটা একটা। আল্লাহ কবুল করো আমার নবীর নামের একটা উপাধির নামে নাম ইয়াসিন সাহেব।